ইন্টারেস্টিং এটা, এই ডিশটা আচ্ছা বয়েলড চিকেন, আর এটা মনে হয় কোনো লাউ পাতা টাতা হবে, সঙ্গে পেঁয়াজ দেখতে পাচ্ছি, টমেটো দেখতে পাচ্ছি, ছোট ছোট যে সাদা কুচি কুচি গুলো দেখছেন, দেখাচ্ছে একবার, এগুলো হচ্ছে ব্যাম্বু শুট। ঘড়িতে এখন 5:40 বাজে, আর আজকে অরুণাচল রাইডের ডে 2। আমি এখন আছি ধূপগুড়ি। তো কালকে কলকাতা থেকে আমি ধূপগুড়ি এসেছিলাম। যদি আগের ভিডিওটা কেউ না দেখে থাকেন তাহলে রেকমেন্ড করবো আগের ভিডিওটা দেখে নেওয়ার জন্য। আজকে আমার জার্নির ডে 2। আজকে যাবো আমি ধূপগুড়ি টু তেজপুর। তেজপুরের ডিস্টেন্স অ্যাপ্রক্স 450-60 কিলোমিটার। তো অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 11 ঘন্টা সময় লাগবে। আগের ভিডিও যদি দেখেন তাহলে জানবেন আমি আগের দিন মানে একদম 7:30-8টা মানে সন্ধ্যা 7:30-8টার মধ্যে ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো ওই জন্য সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আর এখন দেখলেন অলরেডি 5:40 বাজে, আর আমি এখনই খিদে পেয়ে গেছে। তো ওই ব্রেকফাস্ট বিস্কুট ভিজিয়ে, এটা আমার খুব ফেভারিট খাবার, তো এটা খাবো, লাগেজ লোড করবো, দেন বেরিয়ে পড়বো আসাম তেজপুরের জন্য। তো অল সেট টু গো, আর এখন টাইম হয়েছে 6:55। আসলাম, আর ভিতরে সেফ পার্কিং, এই বাসুদেব গেস্ট হাউস বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি, আর এখানকার লোকজনের ব্যবহারও ভালো। চলে এলাম এই NH-27 এ, এটাই ভালো হবে। হ্যাঁ, এদিকে রাস্তা খারাপ নাকি? এটা ভালো হবে বলছেন, ডান দিকেরটা। অ্যাকচুয়ালি যেটা ডান দিকের রাস্তা, মানে যেটা কম রাস্তা দেখাচ্ছিল, 444 কিলোমিটার দেখাচ্ছিল, মানে যেটা একটু কম হবে, সে রাস্তাটাই প্রেফার করলেন, বলছেন এই রাস্তাটা বেশি ভালো হবে। কিন্তু আমার তো এক্সপিরিয়েন্স বলছে যেটা রাস্তা বেশি আর টাইম সেম লাগবে, মানে ওই রাস্তাটাই ভালো হওয়া উচিত টেকনিক্যালি। তো ঠিক আছে, এটা বলেছি, এটা দিয়েই ট্রাই করে যাওয়া যাক। সবার আগে করতে হবে আমার ফিউল আপ। ধূপগুড়ি মায়ের স্থান, একটা ছোট্ট সুন্দর মন্দির, কি মোবিল ড্রেন করে যে নাটটা থেকে, ওই নাট থেকে আই থিঙ্ক মোবিল চুইয়ে পড়ছে, মানে ইঞ্জিন অয়েল। তো এটা একবার দেখিয়ে নেবো, কারণ যদি ইনসাফিসিয়েন্ট ইঞ্জিন অয়েল হয়ে যায় তো সেক্ষেত্রে ইঞ্জিনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো সেটা একবার চেক করিয়ে নিতে হবে কোথাও দাঁড়িয়ে। আর ওয়েদার মোটামুটি ভালো, প্লেজেন্ট আছে, ঠান্ডা ঠান্ডা আছে, অ্যাপ্রক্সিমেটলি 20-21 ডিগ্রি সেলসিয়াস আছে। যেখান থেকে ফিউল আপটা করে নেবো। উপরে যাবো নাকি এপারে? কোন পারে? ভিতরে অলমোস্ট 5-7 কিলোমিটার রাস্তা খুবই বাজে ছিল, খুবই বাজে। কি বেকার রাস্তা, এটা পুরো খারাপ। আর ডাইভারশনে ভর্তি, যখন তখন ডাইভারশন। ভালো রাস্তা একদম খুবই কম, মাঝে মাঝে পাচ্ছি, আর এই তো কাদা রাস্তা এটা। সব মিলিয়ে মোটামুটি আজকে আমি জার্নি করলাম অ্যাপ্রক্স 40 কিলোমিটার। তো ভিতরের যে 21 কিলোমিটারই ভাবছিলাম খারাপ হবে, ওইটুকু ভালো ছিল। বাকি তারপর থেকে লাস্ট 20 কিলোমিটার খারাপ রাস্তাই পাচ্ছি। আর এই রাস্তা স্ট্রেট যেটা দেখাচ্ছে, আরো স্ট্রেট 31 কিলোমিটার গিয়ে একটা বড় রাস্তায় মিশবে, আই থিঙ্ক NH-27। বাবরে, তো NH-27 গিয়ে মিশবে, এটাও 27। তো ভিতরের রাস্তাটা কি খুব খারাপ অবস্থা। আর আগামী 30 কিলোমিটার মনে এরকম খারাপ রাস্তাই হবে আশা করছি। যদি কেউ ধূপগুড়ি থেকে দুটো রাস্তা দেখা, একটা ডান দিকে বেঁকে গিয়ে কম কিলোমিটার, আর তার সোজা গিয়ে বেশি কিলোমিটার, তো বেশিটাই চুজ করুন, কমটা পুরো বাজে রাস্তা। শর্টকাটে চক করে পুরো
তেল লেগে যাচ্ছে এখানে, এত বাজে রাস্তা, আনলিমিটেড ধুলো। রাস্তা এটা কি বাজে রাস্তা, শুধু খারাপ হলে হতো। আগে যে দেখছেন এই ভালো, এটা মিছে মিছে ভালো, মানে 100 মিটার 200 মিটার যাবে না, আবার খারাপ হয়ে যাবে, গিয়ে আবার ওরকম বাজে রাস্তা। তো এইভাবে রাইড মোটামুটি চলছে, অসুবিধা নেই, চলুক। আর আশা করছি 20-30 কিলোমিটার যাওয়ার পরে যে রাস্তাটা কানেক্ট হবে ওটা আর কি অ্যাকচুয়ালি যেটা স্ট্রেট বেরোলে হতো ওই রাস্তাটা গিয়ে কানেক্ট হচ্ছে। তো তারপর থেকে সেভি রাস্তা, একটাই রাস্তা, তো ওখানে গিয়ে কানেক্ট হওয়ার পরে আই থিঙ্ক সবকিছু ঠিক হয়ে যাবে। আপাতত খারাপ রাস্তার একটু সম্মুখীন হচ্ছে, তো নো প্রবলেম। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, দেখুন কে আছে আমাদের সঙ্গে কথা বলছে, শ্রেষ্ঠা। কি এইভাবেই রাইড চলছে, ফোনে একটু ভিডিও কল চলছে, আশপাশে সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, আর সঙ্গে অসম্ভব খারাপ রাস্তা। এইটুকু ভালো দেখতে পাচ্ছি, হয়তো এখান থেকে ভালো পেতেও পারি, বাট যা লাস্ট 20-25 কিলোমিটার খারাপ এসছি, মনে হচ্ছে যেন 200 কিলোমিটার রাইড করে যে কষ্টটা হচ্ছে সেরকম কষ্ট হচ্ছে। এটা হচ্ছে লেক গার্ডের সহি ইস্তেমাল। যখন আমি মেঘালয় থেকে ফিরছিলাম তখন ম্যাপ আমাকে বারবার এই রাস্তাটা রেকমেন্ড করছিল, কিন্তু আমি সোজা চলে গেছিলাম। আর তখন ডিসিশনটা ঠিকই নিয়েছিলাম, সকালে যে ডিসিশনটা আমি নিয়েছি ওটা ভুল নিয়েছি। যখনই শর্টকাট দেখাচ্ছে তার মানে কিছু গন্ডগোল আছে। ভিতরে 20 কিলোমিটার প্রথমে খারাপ ভালো ছিল, তারপর থেকে 41 কিলোমিটার পুরো খারাপ, মানে অলমোস্ট 50 কিলোমিটার কাছাকাছি খারাপ রাস্তা পাবেন। দাদা এটা কি আসামের বর্ডার? একটু আগে না? আচ্ছা আচ্ছা। নদীর মাঝখান থেকে বালি বা মাটি তুলছে, এসে কিনারা এসে এই ট্রাক লোড হচ্ছে, হয়ে কোথাও যাচ্ছে। আবার এতদিন দেখতাম যে নদী নৌকায় মাছ ধরছে, এখন দেখছি বালি বয়ে নিয়ে আসছে, বালি বা মাটি হবে কিছু একটা। আই থিঙ্ক আসাম বর্ডারের কাছে চলে এসেছি, কারণ এখানে সব কন্টিনিউ ট্রাক গুলো লাইন দিয়ে দাঁড় করানো আছে, আর ওই জন্য পুরো ম্যাপে লাল দেখাচ্ছে এরিয়াটা। এই যে আমরা আসামে এন্টার করে গেলাম। অ্যাকচুয়ালি ওটা চেকপোস্ট এরিয়া ছিল, এখান থেকে আসাম শুরু, ওয়েলকাম টু আসাম। এখান থেকে গৌহাটি দেখাচ্ছে 260 কিলোমিটার। আসামে এন্টার করার সাথে সাথেই আজকের দিনের 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়িতে টাইম হয়েছে 9:56। এখনো বাকি আছে 341 কিলোমিটার। নেরসন ধাবা, দেখতে তো বেশ সুন্দর লাগছে ধাবাটা। এখানে দেখি কিছু খাবার আছে কি, কারণ ব্রেকফাস্ট অনেক সকালে করেছি, একটু ফাস্ট করে নিয়েছি, তো আর একবার ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 10:21। অনেকবার চিকেন খাচ্ছি, এবার একটু ভেজ থালি নিয়েছি, আর সঙ্গে একটা মাছের কারি দেবে। থালিটা ভেজ, বাট সঙ্গে মাছ আছে। ডালে ধনেপাতা দেওয়া আছে, আর ধনেপাতা আমার খুব পছন্দের জিনিস। অনেক সকালে খেয়েছিলাম, আর তারপরে প্রায় 130 কিলোমিটার মতো রাইড হয়ে গেছে আজকে। যদিও লাঞ্চের সময় এখন 10:30 বাজে, তো আর একবার ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে, বাট হেভি হয়ে যাচ্ছে। এবার ভাত খেয়ে নিচ্ছি ডাইরেক্ট। এই ধাবা থেকে খাওয়া দাওয়া করলাম, আর সামনে খাটিয়ে পাতা আছে, একটু অল্প রেস্টও নিয়ে নিয়েছি। আমি এখানে ঢুকেছিলাম প্রায় 10:30, আর এখন বাজে 12:13, মানে অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি আমার এখানে রেস্ট হয়ে গেল, মানে খাওয়া দাওয়া নিয়ে। যার কারণে তেজপুর পৌঁছানোর কথা আমার বিকাল 5টায়, এখন বেড়ে হয়ে গেছে সন্ধ্যা 7টায়। আবার কোথাও দাঁড়ালে আরো টাইমটা বাড়বে। 4-5 কিলোমিটার চলে গেছিলাম, তারপর দেখলাম আমি আমার গ্লাভসটা এখানে ফেলে গেছি, ওই যে পড়ে আছে। ভিউটা একবার দেখুন, দুদিকে সুন্দর সুন্দর গাছ, আর পুরো ছাওয়া রাস্তাটা। আলাদাই সুন্দর।
আচ্ছা, এটা বনগাঁও তেল শোধনাগার, ইন্ডিয়ান অয়েল যে তেল শোধনাগার আছে সেটা। আর আগেরবারে যখন আমি আসাম গেছিলাম তখন এই নিচ থেকে গিয়েছিল, ব্রিজটা বন্ধ ছিল, আর এখন দেখছি ব্রিজটা ওপেন হয়ে গেছে। তো নিচের রাস্তাটা একটু খারাপ ছিল, এখন একটু ইজি হয়ে গেল। আসামে এন্টার করার পরে বনগাঁও এলে ফার্স্ট টাইম আপনি পাহাড় দেখতে পাবেন, মানে আসামের ফার্স্ট পাহাড় দেখতে পাবেন বনগাঁও থেকে। আমি এই রুটে এসেছি তাই এই রুটের কথা বললাম, অন্যদিকে বলা মুশকিল, বাট লোকেশনটা ফাটাফাটি। লাইন আপটা বেশ ভালোই লাগছে দেখতে। সামনে নলবাড়ি 24 কিলোমিটার, গৌহাটি 96। লাস্ট 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে আমি 200 কিলোমিটার কভার করেছি। আর এখন গিয়ে একটু টাইমটা ম্যানেজ হলো। আর এখান থেকে তেজপুরের ডিস্টেন্স বাকি আছে অ্যাপ্রক্স 130-135 কিলোমিটার, যেটা যেতে আরও 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগতে পারে। মোটামুটি আশা করছি 7টা 7:30টার মধ্যে আমি পৌঁছে যাবো তেজপুরে। এখনও কিছু হোটেল বুক করিনি, ভাবছি অনলাইনে করে নেবো, আর যদি অনলাইন না করি তাহলে অনফুটে গিয়েও করতে পারি। এই যে সামনে বোর্ড, তেজপুর বাঁ দিকে চলে যেতে হবে 142 কিলোমিটার, আর গৌহাটি স্টেট 36 কিলোমিটার। তো আমরা তেজপুরের দিকে চলে যাবো। সামনে গিয়ে আমাদের রাস্তা আলাদা হয়ে যাবে, তেজপুর আলাদা দিকে, গৌহাটি আলাদা দিকে। এই যে ব্রিজের নিচ থেকে দুটো রুট আলাদা হয়ে গেল। ডান দিকে চলে গেলে গৌহাটি, আমরা লেফট চলে যাচ্ছি তেজপুরের দিকে। রাস্তাটা 2 ওয়ে, বাট সুন্দর রাস্তা, দেখে যা মনে হচ্ছে নতুন হয়েছে একদম। হালকা ইভিনিং স্ন্যাক্স হলো, এখন বাজে 5:50। এখনো দেখাচ্ছে 2 ঘন্টা 29 মিনিট সময় লাগবে, মানে আমার তেজপুর পৌঁছাতে অলমোস্ট 8:30 বেজে যাবে। লাস্ট মানে যখন থেকে আর কি এই রাস্তাটায় ঢুকেছি, ভিতরের রাস্তাটায়, গৌহাটি থেকে, মানে একটা গৌহাটি যাচ্ছে, বাঁদিকে যাচ্ছে। রাস্তা ভালো নো ডাউট, কিন্তু খুবই কনজেস্টেড, মানে জ্যাম 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 কন্টিনিউ পাচ্ছি, তাই জন্য স্পিড একদম মেনটেন করতে পারছি না। তারপর আমার ব্যাক পেন হওয়া শুরু হয়েছে। আবার 15 দিয়ে আসছিলাম, তারপর ম্যাপ কোন ভিতরের রাস্তায় ঢুকে গেল, পাড়ার মধ্যে, জঙ্গলের মধ্যে, কিছু বুঝতে পারছি না। আবার দেখছি এখান থেকে 6 কিলোমিটার দূরে গিয়ে আবার NH-15 কানেক্ট করবে। তাহলে NH-15 ছাড়ালোই কেন ম্যাপ, আর কানেক্ট করছে কেন? গুগল ম্যাপের চক্করে, শর্টকাটের চক্করে না, আজকে দিনটাই বরবাদ হয়ে যাচ্ছে। এখন ঢেকিয়াজুলিতে পৌঁছে গেছি, আর এখান থেকে ডিস্টেন্স অ্যাপ্রক্স 35 কিলোমিটার তেজপুর। সেটা তেজপুরের ডিভাইডার ছিল, মানে গৌহাটি একদিকে, তেজপুর একদিকে। তো তেজপুরের দিকে ঢোকার পরে রাস্তা কন্টিনিউ 2 ওয়েস, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, মানে এখানে যে 135 কিলোমিটার যে ডিস্টেন্সটা, হোটেলের অপশন কিন্তু প্রচুর কম, মানে রাস্তার উপরে হোটেল আমি এখনো সেরকম ভাবে দেখতে পাইনি, ঠিক আছে। একটা আধা ওই ঢেকিয়াজুলিয়া বলে জায়গা দেখলাম, ওখানে একটা আধা হোটেল দেখতে পেয়েছি। তেজপুরে তো অনেকগুলো হোটেল আছে, বাট এই মাঝখানে কিন্তু হোটেলের অ্যাভেলেবিলিটি খুবই কম। এখানে একটা হোটেল ব্রহ্মপুত্র দেখতে পাচ্ছি, তেজপুরের 22 কিলোমিটার আগে এই হোটেল ব্রহ্মপুত্রটা পড়বে। এটা একটা অপশন থাকার। আস্তে আস্তে হঠাৎ স্লিপ করে পড়ে গেছে। রাস্তায় প্রচুর বালি পড়ে আছে, সাবধানে আসতে হবে। ফাইনালি তেজপুর সিটিতে পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 8:08, মানে অলমোস্ট 1.5 ঘন্টার কাছাকাছি আমরা রাইড করতে হলো আজকে। আর একদম প্রপার সিটিতে চলে এসছে। দেখতে পাচ্ছেন জুডিও, প্ল্যাটিনাম মল, আর আশেপাশে একটা সুন্দর কোনো ভালো হোটেল দেখে চেক ইন করবো, দেন আপনাদের সঙ্গে ফ্রেশ হয়ে কথা বলছি। আজকে তেজপুরের স্টেটা একবার দেখিয়ে দিই। এই রুম দিয়ে এন্টার করলে মোটামুটি একটা বড় রুম, এসি আছে, এদিকে একটা ওয়ার্ড্রব আছে, একটা কিং সাইজ বেড। আর আমাদের এই যে ইন্টারেস্টিং ডিনারটা চলে এসছে। ডিনারে কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। এটা অনলাইন অর্ডার করেছিলাম। একটা মিরর, টিভি, পাখা আছে, সব ওয়ার্কিং কন্ডিশন। আর ওয়াশরুমটা মোটামুটি ভালো, গিজারও আছে। তো এই হচ্ছে আজকে আমাদের তেজপুরের স্টে। আর এটা নিয়েছে 1500 টাকা। মানে এখানে এসে আমি রুম পাচ্ছিলাম না, আর অনলাইনে এক জায়গায় বুক করেছিলাম, 1000 টাকা বলেছিল এসি নিয়ে। সেখানে অন স্পট পৌঁছাতে বলছে যে রুম অ্যাভেলেবেল নেই। কি করতে বুক নিয়েছে কে জানে। তো যাই হোক, তারপর আরেকটা বুক করলাম, এই JW সুইটস। তো এখানে 1300 টাকায় নন এসি পাওয়া যাচ্ছিল। তো 1300 টাকায় নন এসি পাওয়া যাচ্ছিল, তো আমি বললাম ইনক্লুডিং ট্যাক্স প্রায় 1400 টাকা হয়ে যাচ্ছে। তারপর আমি বললাম যে এখানে এসি রুম কত প্রাইস। তো এসি রুম বলছে এখানে 1700 টাকা। তো সেটা পরে 1500 টাকায় দিয়ে দিয়েছে।
দিয়েছে। রুমটা মোটামুটি ভালো, 1500 টাকা হিসাবে বলবো না খুব একটা ভালো, 1500 টাকার মতন রুম নয় এটা। আর যেটা বলছিলাম ইন্টারেস্টিং ডিনারটা কেন ইন্টারেস্টিং বলছি সেটা একবার দেখিয়ে দিচ্ছিলাম। আজকে ডিনার আছে সাদা ভাত, ডাল, একটা পাতাকপির সবজি, আলু ভাজা আর একটা স্যালাড আর একটা চাটনি আছে। এটা কোনো স্পেশাল না, স্পেশাল হচ্ছে এই জিনিসটা। ইন্টারেস্টিং এটা, এই ডিশটা আচ্ছা বয়েলড চিকেন, আর এটা মনে হয় কোনো লাউ পাতা টাতা হবে, সঙ্গে পেঁয়াজ দেখতে পাচ্ছি, টমেটো দেখতে পাচ্ছি, ছোট ছোট যে সাদা কুচি কুচি গুলো দেখছেন দেখাচ্ছে একবার, এগুলো হচ্ছে ব্যাম্বু শুট। তো একবার ব্যাম্বু শুটটা ট্রাই করা যাক। কোথায় গেল ব্যাম্বু শুট? এই যে ব্যাম্বু শুট, সঙ্গে একটু শু ভাজা। কেমন টেস্ট আমি বলে বোঝাতে পারবো না, হালকা ওই একটু ওলকপি টাইপের লাগলো, একটু টক টক লাগলো। আর আমার ডাল ভাতের সঙ্গে একটু ওই বয়েলড চিকেন কেমন লাগছে একবার ট্রাই করি, আদৌ কম্বিনেশনটা কি যায়। কারণ আমার রেকমেন্ড করলো, যখন আমি এটা শুধু অর্ডার করছিলাম বলছিল যে রেকমেন্ডেশন এলো যে ভেজ থালির সঙ্গে এটা ভালো যায় আর কি। বয়েলড চিকেন, ডাল ভাত, একদম র বয়েলড, কোনো মশলা কিচ্ছু দেওয়া নেই। আমার খাওয়ার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। অনেস্টলি এই স্যুপটা ভালো লাগেনি আমার। তো ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। কোনো রকম ডিনারটা সারি, তারপর ঘুমিয়ে পড়বো। টাটা।